নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকে খুবই সুন্দর একটি টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো টপিকটি হলো যে এইসব কুঅভ্যাসের কারণে মানুষ দরিদ্র হন। তাহলে কোন কোন কুঅভ্যাসের কারণে সাধারণত মানুষ দরিদ্র হয়ে থাকেন সেগুলি যদি জানতে হয় তাহলে অতি অবশ্যই কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো প্রথমে একটা কথা বলে রাখি, দেখুন, বক্তা শুধুমাত্রই তথ্য দিতে পারেন, কিন্তু সুমধুর শ্রোতারা সেই তথ্যকে জীবনে ধারণ করে সুন্দরভাবে নিজের জীবনটিকে অতিবাহিত করে থাকেন। তাহলে আসুন আমরা আলোচনা শুরু করব। কুঅভ্যাসের কারণে মানুষ দরিদ্র হন। তো সেই কুঅভ্যাসগুলি কি কি একে একে তুলে ধরছি। আপনার সৃজনশীল মন দিয়ে সেগুলি অনুভব করার চেষ্টা করুন। তো প্রথমত 1 নম্বরে যে বিষয়টি বলতে চাইব সেটি হলো পকেটের দিকে না তাকিয়ে অনায়াসে খরচ করে চলা। সমাজ সংসারে এমন অনেক ব্যক্তি আছেন যারা নিজের পকেটের দিকে তাকান না, মানে কত টাকা আমার কাছে আছে সঞ্চয় এবং কতটা খরচা করা উচিত সেগুলি বিচার বিবেচনা না করে অপকটে নির্দ্বিধায় খরচা করে চলেন। 2 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো প্রয়োজন ছাড়াই শুধু চোখে ভালো লাগার কারণে কিছু কিনে ফেলা। তাতে কিন্তু আকস্মিকভাবে অর্থনৈতিক দিক দিয়ে আমরা পিছিয়ে পড়ি। তাহলে এই অভ্যাসের কারণেও কিন্তু দরিদ্র হওয়ার চান্স থাকে। 3 নম্বরে যে বিষয়টি বলবো, পকেটে টাকা নেই অথচ ধার করে বা ঋণ করে নিজের শখ পূরণ করা। আমাদের ভিতরে এমন অনেকেই আছেন যে টাকা না থাকা সত্ত্বেও ডিজিটালের যুগে বিশেষ করে ব্যাংকের যে ক্রেডিট কার্ড থেকে প্রদান করে থাকে সে ক্রেডিট কার্ড দিয়েই অনেকেই অনেক শখ পূরণ করে থাকেন, যেটা কিন্তু তার না হলেও চলতো, তথাপিও সেই সমস্ত অপ্রয়োজনীয় জিনিস কিনে নিজেকে দিনার মুখে অতীত করে। 4 নম্বরে যে বিষয়টি বলবো, টাকা সেভিং করার কোনো প্ল্যান করেন না। যা ইনকাম করেন তার থেকে বেশি খরচা করে ফেলেন। কোনো মাসে এমনও দেখা যায় মাসান্তে আরও দিনায় পড়ে যান। তো এই সমস্ত কুঅভ্যাসের কারণেই কিন্তু মানুষ দারিদ্রতার দিকে ধাবিত হয়ে থাকেন। 5 নম্বরে যে বিষয়টি বলবো, আজকাল শুধুই একটা আয়ের উৎস নিয়েই কিন্তু থেমে থাকলে চলবে না। একাধিক কোনো আয়ের উৎস খোঁজেনও না, চেষ্টাও করেন না, জীবনে বেশি কিছু করতেও পারেন না। তো একটা আয়ের উৎসের নিয়ে কিন্তু থাকলে চলবে না। 6 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো অলসতা করে। অলসতার কারণে কাজ ফেলে রাখা। দিনের পর দিন যদি কাজ সম্পূর্ণভাবে শেষ না করে তার কারণে কি হয়, তার সময় ও এনার্জি সমস্ত কিছুই নষ্ট হয়। অলসতার কারণে তার সময় ব্যয় হতে থাকে, কিন্তু কোনো কাজই পরিপূর্ণভাবে শেষ করতে পারে না, কাজেই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে। 7 নম্বরে যে বিষয়টি বলবো, অনেকেই এমন আছেন লোক দেখানোর স্বভাব। দামি ব্র্যান্ডেড জামা কাপড় নিয়ে লোক দেখাতে থাকেন, বছরে বছরে মোবাইল চেঞ্জ করে থাকেন, ফোন কিনে থাকেন, সারা জীবনই গরিব থেকে যান মাত্র এই লোক দেখানো খরচা করার কারণে। 8 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো টাকা ইনকামের নতুন নতুন স্কিল না শেখা। দেখুন, একটা কাজের মধ্যে যুক্ত থাকা সত্ত্বেও আপনার স্কিল আর দক্ষতা দ্বারা যদি পার্ট টাইম কোনো কাজ শুরু করেন তাহলে কিছু হলেও কিছু অর্থ সেখান থেকে উপার্জন করতে সক্ষম হবেন এবং অর্থনৈতিক দিক দিয়ে নিজেকে আরও স্বাবলম্বী করে তুলতে পারবেন। কিন্তু সেটা না করে যদি একটা কাজের পেছনেই মাসের পর মাস, বছরের পর বছর
পড়ে থাকেন, তাহলে বর্তমানে যে দ্রব্যমূল্য বৃদ্ধির সময়ে নিজেকে সঠিকভাবে টিকিয়ে রাখা কিন্তু দুরূহ ব্যাপার। 9 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো ইমার্জেন্সি বা বিপদের জন্য টাকা সেভিং করে না রাখা। দেখুন, অসুখ বিসুখ বা বিপদ আপদ যে কোনো সময় আসতে পারে, সুতরাং সেগুলোর সঙ্গে যদি মোকাবেলা করতে হয় তার জন্য পরিকল্পনা মাফিক কোনো সেভিং করে রাখা কিন্তু অতি অবশ্যই প্রয়োজন। ওই শ্রেণীর মানুষরা সে সম্বন্ধে কোনো চিন্তাভাবনা তাদের মধ্যে থাকেই না, তারা কোনো অর্থকরী কখনোই সেভিং করেন না। 10 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো জীবনে ঝুঁকি নিতে ভয় পান। নতুন কোনো কাজ শুরু করতে ভয় পাওয়া, কি জানি কি হয়, এই সমস্ত নানান রকম ভাবনায় ভেবে থাকা। জীবনে কিছু করতে হলে ঝুঁকি অতি অবশ্যই নিতে হবে। রিস্ক না নিলে আপনি কিন্তু সফলতার দোরগোড়ায় পৌঁছাতে পারবেন না। আর ঝুঁকি অবশ্যই নিতে হবে, তা না হলে জীবনে উন্নতি করা খুবই অসম্ভব। তাহলে উপরিউক্ত যে বিষয়গুলি আলোচনা করলাম, এইভাবে যদি চলতে থাকে তাহলে তাদের পক্ষে দারিদ্রতা জয় করা খুবই অসম্ভব। তো এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং নিজের স্কিল আর দক্ষতাকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে আরও স্বয়ংসম্পূর্ণ তৈরি করতে হবে নিজেকে। উপরিউক্ত যে আলোচনা, এটি যদি বিন্দুমাত্র আপনার কোনো উপকারে আসে বলে মনে করেন তাহলে অতি অবশ্যই ভিডিওটি বন্ধুবান্ধব ও প্রিয়জনের কাছে শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, শান্তিবার্তার একটাই উদ্দেশ্য, সেটি হলো সমস্ত শ্রেণীর মানুষের মানসিক সুখ প্রদান করার চেষ্টা করা। জিজ্ঞাসা থাকে অপকটে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনারাই পারেন এটিকে আরও বৃহৎ থেকে বৃহত্তর তৈরি করতে। আপনাদের সহযোগিতা তার জন্য একান্তভাবে কামনা করি। আপনাদের কাছে পাবো, পাশে পাবো, এই প্রার্থনা করি। পরিশেষে যে কথা বলে শেষ করি সেটি হলো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দে ভরে উঠুক সবার হৃদয়, এই প্রার্থনা করে এখানেই শেষ করছি। নমস্কার।